নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। বহু প্রতীক্ষিত সেই 2002 সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেল। সুতরাং আপনারা প্রত্যেকেই চিন্তিত যে কারোর নাম রয়েছে কিনা, সেক্ষেত্রে ভুলভ্রান্তি রয়েছে। তো দেরি না করে এক্ষুনি লিস্টটা দেখে নিন। লিস্টটি যদি ডাউনলোড করতে চান, অবশ্যই ডাউনলোড করার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। এছাড়াও যদি কোনো রকম সাহায্য দরকার পড়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। এছাড়া কমেন্ট করে জানাতে পারেন আপনার সমস্যা। লিস্টে কারো নাম না থেকে থাকলে আই বাটনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বিকল্প ডকুমেন্টস হিসেবে কোনগুলো আপনারা দেখাতে পারেন বা কি করণীয় রয়েছে। কি করবে, প্রথমেই গুগল ক্রোমে যাবে এবং সেখানে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল বলে লিখে সার্চ করবে এবং প্রথমেই যে লিঙ্কটা আসবে ঠিক তার নিচেই লেখা থাকবে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002। এখানে ক্লিক করলেই যে পেজটি খুলে যাবে। এর আগে কিন্তু মাত্র 11টা জেলার লিস্ট সেখানে ছিল, এখন কিন্তু প্রায় প্রত্যেকটা জেলার লিস্ট চলে এসেছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের লিস্ট কিন্তু চলে এসেছে। নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সাউথ নর্থ সমস্তগুলোই, প্রায় সমস্তগুলো জেলাগুলোর লিস্ট কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়ে গেছে। তো এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটাকে ক্লিক করলে, যেমন মুর্শিদাবাদটা ক্লিক করলেই সেখানে যেমন সমস্ত বিধানসভা কেন্দ্রগুলির নাম চলে আসবে। আপনি তোমার পছন্দ মতো যে কোনো বিধানসভা, মানে যেটা তোমার নিজের বিধানসভার মধ্যে পড়ছে সেখানে তুমি ক্লিক করো। ক্লিক করলেই বিভিন্ন লিস্ট, স্কুলের নাম, এক কথায় বুথগুলির নাম কিন্তু শো করবে। যেহেতু বুথগুলো বেশিরভাগই স্কুলে হয়ে থাকে, যার জন্য সব স্কুলের নাম দিয়েই কিন্তু শো করবে। তো তোমার যে বিধানসভা কেন্দ্রের যে বুথে তোমার পরিবার ভোট দেয়, তুমি ভোট দিয়েছো, সেই বুথ এখান থেকে খুঁজে নিয়ে সেই বুথের ডান সাইডে দেখো লেখা আছে ফাইনাল রোল। এই ফাইনাল রোলে গিয়ে ক্লিক করলেই কিন্তু আরো একটি পেজ ওপেন হবে। এখানে লেখা থাকবে নির্বাচন তালিকা 2002 রাজ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রের নাম লেখা থাকবে। হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু লেখা থাকবে এবং তার একটু স্ক্রল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবে যে ভোটার তালিকায় যে যাদের নামগুলো রয়েছে এর মধ্যে তোমার নামটা তোমাকে খুঁজে বের, তোমার যদি বয়স এর মধ্যে থেকে তোমার পরিবারের তোমার বাবা বা ঠাকুরদা বা অভিভাবক যারা রয়েছেন তাদের নামটা এখান থেকে চেক করে নিতে পারবে। এবং প্রথমে দেখো সিরিয়াল নাম্বারের পরে দ্বিতীয় কলামে দেওয়া আছে নাম, তারপরে কলামে দেওয়া আছে তার পিতা বা স্বামীর নাম, তারপরে তার লিঙ্গ দেওয়া আছে, তার বয়স দেওয়া আছে, সেই সময় তার বয়স কত ছিল সেটা দেওয়া আছে। এবং ডান দিকের কর্নারে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি সচিত্র পরিচয়পত্র, অর্থাৎ তার ভোটের বা এপিক কার্ডের নাম্বার। সুতরাং এটি অবশ্যই ভালো করে যাচাই করে নেবে এবং সমস্ত নাম বা সমস্ত কিছু ঠিক আছে কিনা অবশ্যই মিলিয়ে নেবে। তো এটা খুবই একটা বড় আপডেট ছিল, কারণ অনেকেই এটা নিয়ে চিন্তিত আছেন যে কার নাম রয়েছে কার নাম নেই। কারণ এই যে এসআইআর প্রক্রিয়া হতে চলেছে, খুব শীঘ্রই শুরু হবে, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে এই 2002 সালের ভোটার লিস্ট। এই লিস্টে যদি আপনার পরিবারের কারো নাম থেকে থাকে তাহলে আপনাকে আর কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই। আপনি এই পেজটার একটা জেরক্স দিতে পারেন বা যিনি আসবেন তাকে সিরিয়াল নাম্বার দেখে ওনাকে এই পেজটা দেখিয়ে দিতে পারেন, মার্ক করে দেবেন, তাহলে আপনাকে আর কোনো কিছু ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না। তো আজকে এই পর্যন্তই ছিল আপডেট। অনেক ধন্যবাদ সকলকে।